হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো এই যে তাড়াহুড়োতে আর ব্লগ করা হয়নি, এখন আমি ট্রেনে উঠে গেছি। আর দেখো এই মশালা চায়টাকে ভাবছে ও কি যেন ভাবছে, ভগবান জানে। দাঁড়া খুলে দিচ্ছি। তো এখন আমাদের চা এসেছে, আমরা এখন চা খেয়ে নিই, দেখাচ্ছি। এই যে দেখো আমাদের সকাল সকাল চা চলে এসছে, চা দিয়েই সকালটাকে শুরু করছি। এই নাও তুমি বিস্কিটটা খাও। খাবে না? এটা চা, এখন এটাতে দেব, দিয়ে খাবো। তুমি খাবে? খাও। পেটের মধ্যে যখন এলু হবে বুঝতে পারবে। তো চলো আগে চাটা গুলিয়ে নিই, তারপর কথা হচ্ছে। গাইস ভিউটা দেখো, খুব ভালো লাগছে। এদিকে একটা ছোট্ট একটা নদী বলতে পারো, আর এইদিকে দেখো সর্ষে ফুলের ক্ষেত। কি সুন্দর লাগছে দেখতে, ইয়েলো ইয়েলো হয়ে আছে পুরো। আগে ছোটবেলা পিসিদের বাড়িতে যেতাম, ওখানে সর্ষে ফুলের ক্ষেত থাকতো। আর এখন আর কোথায় পাওয়া হয় এইসব। বিয়ের পর আর তেমন করে যাওয়াও হয় না, পাওয়াও হয় না। এদিকে দেখো পুরো জঙ্গল। আমরা এখন যাচ্ছি ভিস্টাডোমে, শতাব্দী ভিস্টাডোম পৌঁছে এটা। তো গাইস এই যে আমার ব্রেকফাস্ট চলে এসছে। তো আমার ব্রেকফাস্টে দিয়েছে হলো এটা ব্রেড, এটা আই থিঙ্ক কাটলেট হবে। দেখছি, হ্যাঁ এটা ভেজিটেবল কাটলেট দিয়েছে। এদিকে আছে বাটার, এইদিকে আছে জ্যাম, আর এটা হচ্ছে সস, আর এটা ক্যালগস। আমি দুধটা একটু পরে দিতে বলেছি, কারণ কি নাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে, যার জন্য। তো চলো ব্রেকফাস্ট করে নি। আর লক্ষ্মী তো খুব এক্সাইটেড। চলো কোনটা খাবে বলো? ব্রেড। লক্ষ্মীর হাতে ব্রেড নিয়ে নিয়েছে, তো ওকে দিই। চলো ওকে খাইয়ে নি, আমিও খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমার দাদার ব্রেকফাস্ট এখনো আসেনি, কারণ কেউ একটু দেরি করে খাবে। চলো চট করে খেয়ে নি। আমার ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট, শুধু এখন ক্যালগসটা বাকি আছে। তো এখন বলেছি ওদেরকে মিল্কটা দিতে, তারপর আমি ক্যালগসটা খেলে ব্যাস আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে একটু পুচকুকেও খাইয়ে দিচ্ছি, চেষ্টা করবো। আর বাড়ি থেকে আমি ওর জন্য ভাত বানিয়ে নিয়ে এসেছি, মা ওর জন্য সিদ্ধ ভাত করে দিয়েছে। তো এখন এটা খাওয়াবো না, ওখানে পৌঁছে তারপর ওটা খাওয়াবো। ওটাতে একটু গরম জলও অ্যাড করতে হবে, ওটা টাইট হয়ে গেছে। তো এই জন্য এখন এখানে টুকিটাকি আছে ব্রেকফাস্ট করার মতন, তাই ওকে এখান থেকে টুকিটাকি খাইয়ে নিচ্ছি। আর ওখানে গিয়ে আমি ওকে ভাতটা খাওয়াবো, তাহলে আমি আর ওখান থেকে বাইরের কিছু ওকে খাওয়াতে হবে না। তো চলো, এখন আমরা পৌঁছেছি হলো মাঝঘাট। মাঝঘাট পার হয়েছি। এই ট্রেনে গেলে না কোনো জার্নি ফিল হয় না, মানে কিভাবে পৌঁছে যাই, টুকটুক খেতে খেতে পৌঁছে যাই গুয়াহাটি। তো এই জন্য মানে বেশিরভাগই এই ট্রেনেই যাই আমি। তো চলো এখন যাই। আমার ছেলে গিয়েছে ওখানে বলতে, মাম্মাকে না মিল্ক দেবে বলতে গিয়েছে। তোমার দাদারও ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো আগে ওটা খেয়ে। কি রোদ্রু, মনে হচ্ছে না ঠান্ডার দিন। চলো যাওয়া যাক, দেখি ছেলে কোথায় গিয়েছে। তো গাইজ এখন আমরা বসে আছি রঙ্গিয়া স্টেশনে। এখন এখান থেকে ইঞ্জিনটাকে ঘোরানো হবে, ঘুরিয়ে পিছনে যাবে ইঞ্জিনটা, আর আমাদের বগিটা আগে চলে গেছে। এখন আমরা উল্টা হয়ে যাবো, মানে এখন আমরা পিছনে চলে আসব, আর ইঞ্জিনটা আগে গিয়ে লেগে গেছে। তো এগুলো করতে আধ ঘন্টা টাইম লেগেছে।
দৌড়াদৌড়ি করছে। তো এই তো বসে আছি, দেখাই লাকশিত কি করছে। আমরা বসে আছি আর লাকশিত দৌড়াদৌড়ি করছে, আর করতে করতে আমরা পেয়ে যাব, খুব একটা দূর নেই। আর এই ট্রেনটা সব জায়গায় দাঁড়ায় না, যার জন্য আমাদের নামার কথা ছিল কামাখ্যা স্টেশনে, কিন্তু আমরা ওখানে নামতে পারবো না। আমরা এই ট্রেন করে ডাইরেক্ট চলে যাব গুয়াহাটি স্টেশন, আর ওখান থেকে কোনো এক কানেক্টিং ট্রেন ধরে আমরা আবার কামাখ্যা স্টেশনে আসব। তো এই যে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে একটা প্যাসেঞ্জার ট্রেন পেয়ে গেছিলাম, তো ওখানটায় উঠে গেছি। আমরা এখন আবার ঘুরে যাচ্ছি গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা স্টেশন। তো আমরা এখন কামাখ্যা স্টেশন থেকে টোটো নিয়ে নিয়েছি, টোটো নিয়ে যাচ্ছি আমার ননদের বাড়িতে। চলো। আর আমার চুলগুলো দেখো, ভূতের মতন উঠছে। ভোলে বাবার মন্দির নমো করো। তো চলো এখন যাই, অনেকদিন পর আমার ব্লগে আসবে মনা। তো চলো আগে যাই, ওখানে গিয়ে তাড়াতাড়ি করে নামি, প্রচণ্ড গরমও লাগছে। তো গাইস এই যে চলে এসেছি অনেকদিন পর আমার ব্লগে, দেখো কি এটা। তো আমরা এখন খাচ্ছি ভাত, আর তোমার দাদা চলে গেছে অফিসে, আর ওইদিকে লাকশিতকে খাইয়ে দিয়েছি, আর ও এখন মোবাইল দেখবে, যার জন্য হাল্লা করছে। তো চলো খেয়ে কোথাও বেরোবো। তো এই যে আমরা এখন যাচ্ছি তিনজনে মিলে একটু ঘুরতে। এখন সবার আগে যাব মোনার পিসির বাড়িতে। তো ওখানে ওখানে কি বলে আমার ভাগ্নে আছে, ওর সাথে একটু দেখা করে তারপর আমরা কোথায় যাব এখনো ডিসাইড করিনি। দেখি কোথায় যাই, মানে আমাদের 5:30টায় ডক্টর আছে, আর তোমার দাদা গিয়েছে একটু হেডকোয়ার্টারে কাজে। তো ও আসার আগ অব্দি আমরা একটু আশেপাশে একটু ঘুরবো, দেখি কোথায় যাই, যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। কি রোদ। তো এখন আমরা আছি মালিগাঁও চারালিতে। তো এখন এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, টোটো করে এসেছিলাম, টোটো থেকে নেমে এখন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছি। দেখি আশেপাশে কোনো ক্যাফে বা কিছু রেস্টুরেন্ট থাকলে যাব। তো এখন আমরা চলে এসেছি কি বলে পাঞ্জাবি ধাবাতে। অ্যাকচুয়ালি আমরা একটু ক্যাফে টাইপ কিছু খুঁজছিলাম, যেখানে একটু স্টার্টার পাবো, কারণ কি আমরা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। এইদিকে দেখো আমি কথা বলেই চলেছি, আর এইদিকে আমার মাইকের চার্জ খতম হয়ে গেছে, আর আমি বলতেই আছি, আমার কোনো কিছুই রেকর্ডিং হচ্ছিল না। আসার পথে আমি বাজার থেকে পুচকুর জন্য কিছু কিছু ড্রেস কেনাকাটা করেছিলাম, আর এখানে এসেও ড্রেসে একটু জল পড়ে গেছিলো, আর এইটা চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেছে। এখন আমি ওকে নতুন ড্রেস পরাচ্ছি, দেখো মানে যখন যেটা মনে করে সেটাই করবে। এখন ওকে আমি চেঞ্জ করাবো, আর এখন বলছে নাকি এই ড্রেসটা ও পরবে না। তোমরাই বলো কেমন আমাকে জ্বালায়, বাইরে ওকে নিয়ে বেরিয়ে আসা অনেকটাই মুশকিল। যে আমাদের কাছে আর কোনো অপশান ছিল না, আমরা এসেছি পাঞ্জাবি ধাবাতে, যেখানে কোনো স্টার্টারই ছিল না। তো অনেক কষ্টে আমরা, দেখো স্টার্টারের কোনো আইটেমই নেই, মেন কোর্স সব কিছু, তো শুধু ছিল তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন আমরা এখন খাবো না, আমার পেট ভরা, আর চিকেনটা না আমি একটু কয়েকদিন একটু বন্ধ রাখতে চাই, তো এই জন্য এখন মশলা কোক নিয়ে নিয়েছি। এখন আমরা দাদা মনে হয় ডাইরেক্ট দিবি না, মনে হয় ডাইরেক্ট না, ওর জল নিয়ে আসেনি, ছোট জল আছে নাকি জিজ্ঞাসা করি, এটা বেকার এত বড়। এক্সকিউজ মি। তো এই যে আমরা মশলা কোক নিয়েছি, এখন এটাই খাবো। চলো। যেহেতু রেস্টুরেন্টে কোনো কিছু স্টার্টার পাইনি, তার জন্য এখন এসেছি একটা কেকের দোকানে, ওখান থেকে কিছু পেস্ট্রিজ নেব ওদের জন্য। তো এখন যাচ্ছি হলো
নেম কেয়ার হসপিটালে। অক্ষিত ভালো ওর করে বস। পুচকুর ডক্টরের টাইম হয়ে গেছে, তো এই যে হসপিটালে চলে এসেছি। আর এখানে এসেও দৌড়োদৌড়ি করছে, ওর ডক্টর দেখানো হয়ে গেছে, এখন কিছু রিপোর্ট দেখানো বাকি আছে। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি রুদ্রাক্ষ মলে, কারণ ওর বাবার কিছু রিপোর্ট দেখানোর আছে, যার জন্য অনেকটা লেট হয়ে যাবে। আর আমরা ওখানে বসে থেকে কি করব, আর পুচকু ওখানে দৌড়াদৌড়ি করতে থাকবে। আর রুদ্রাক্ষ মলে গেম জোন আছে, তাই ভাবলাম মলেই চলে যাই, কিছু খাওয়া দাওয়া করব আর মলে একটু ঘোরাঘুরি করব। তাই আমরা চলে এসেছি এখন মলে। তো চলো যাই ভেতরে। আর এখানে দেখো ক্রিসমাসের জন্য খুব সুন্দর ডেকোরেশন করেছে, আর এইখানে এক্সিবিশনও এসেছে। তো আজকে এক্সিবিশন শেষ হয়ে গেছে, যার জন্য আমরা কিছু দেখতে পারিনি। আর এইদিকে দেখো কি সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়েছে। তো মলটাও খুব সুন্দর লাইটিং আর ডেকোরেশন করেছে, ভালো লাগছে। এইদিকে ওদের এক্সিবিশন শেষ হয়েছে, যার জন্য ওরা সেলিব্রেট করছে। আর আমরা এখন যাচ্ছি ওপরে কেএফসিতে গিয়ে কিছু খাবো, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর পুচকু ওখানে এক বাচ্চাকে দেখেছে চিকেন পপকর্ন খেতে, তো ওরও এখন পপকর্ন খেতে ইচ্ছে করছে, তাই আমরা চলে এসেছি কেএফসিতে। তো চলো যাই। তো একদম থার্ড ফ্লোরে আমরা চলে এসেছি, থার্ড ফ্লোরে আছে কেএফসি। তো এই যে দেখো, আর উপরের থেকে নিচের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে, একবার দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা গুয়াহাটি আসলে রুদ্রাক্ষ মলে ভিজিট করতে পারো, খুব সুন্দর মলটা। আর এই যে দেখো ক্রিসমাস ট্রিটা কি দারুণ লাগছে দেখতে। তো গাইস এখন আমরা কি বলে কেএফসিতে কেএফসি চিকেন উইংস খেতে এসেছি। আর এখন বসে আছি অর্ডারের জন্য, আমাদের অর্ডার রেডি হচ্ছে। আর ও এখন গেম জোন দেখেছে আর পাগলা হয়ে গেছে, এখন ওকে গেম জোনে নিতে হবে। তো এখন এখান থেকে খেয়ে বেরিয়ে হয়তো আমি গেম জোনে যাব। তো এই যে আমাদের চিকেন উইংস চলে এসছে, আর পুচকুর জন্য চিকেন পপকর্ন নেওয়া হয়েছে, আর এদিকে ম্যায়োনেজ সস, আর এটা ভার্জিন মজেটো। তো চলো চট করে খেয়ে নেই। তো গাইস লক্ষিত এসেছে গেম জোনে, এই যে ও চলে গেছে খেলতে, আর আমরা এইদিকে ফর্মালিটিসগুলো করলাম। তো এখন ওর বাবা যাবে একটু আবার নেম কেয়ারে, একটা রিপোর্ট দেখানোর আছে, আর আমরা এখানে একটু খেলবো। তো চলো। লক্ষিত কি করছো? লক্ষিত কি করছো তুমি? এই বাবা এখানে ঢিলবে না। বাবা কারো গায়ে কিন্তু ঢিলাবে না। বাবা স্লাইডিং করো, যাও স্লাইডার। হ্যাঁ বড়দেরটা, হ্যাঁ যাও, এটা বাচ্চাদের, তুমি বড় বড় হয়ে গেছো। বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, আর এখন দেখো ওর আবার গাড়ি চড়ার শখ হয়েছে। নিজের গাড়ি থাকতে বাড়িতে ওটাতে চড়ে না, নাই 100। এখন আমার 100 রুপিসের চুনা লাগাচ্ছে দেখো, এখন ও নাকি এখানে ঘুরবে। তো পুরো মল দেখো মোটামুটি বন্ধ হয়ে গেছে। আমার ছেলের এখনো মন ভরছে না গাইস। তো
গাইস, আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদা এখনও আসেনি রিপোর্ট দেখিয়ে। এইদিকে গেম জোনের মানে টাইম লিমিট শেষ হয়ে গেছে। তো এখন আমরা একটু মলের ভেতরেই ঘোরাঘুরি করব। আর চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।